দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পীরগাছা রাবার বাগানের ফ্যাক্টরি, যেখানে রাবার উৎপাদিত হয়। জায়গাটি হচ্ছে মধুপুর, টাঙ্গাইল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাবার আমরা ব্যবহার করি, এখানে রাবার গুলো প্রক্রিয়াজাতকরণ করার পর এখানে রোদ্রে শুকানো হচ্ছে। আজকে আমরা এই রাবার ফ্যাক্টরির বিভিন্ন কর্মকাণ্ড, কিভাবে রাবার তৈরি হয় এবং সেই সঙ্গে এই বাগানের কিছু অংশ আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। দর্শক, সবুজের রাজ্য টাঙ্গাইলের মধুপুর, যে মধুপুরের নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল বনাঞ্চল, উঁচু নিচু টিলা আর ঘন গাছপালার ছায়া। এই মধুপুরেই গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম রাবার বাগান, প্রকৃতি এবং শিল্পের এক অনন্য সংমিশ্রণ। সকালের মিষ্টি রোদে ঝিলমিল করছে পাতার ফাঁকে জমে থাকা শিশির, গাছের গায়ে সাদা সাদা দাগ, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা শিল্পীর তুলির টান। এগুলোই আসলে রাবার গাছ, যার বুক চিরে ঝরে পড়ছে সাদা দুধের মতো রস, যেটাকে বলা হয় ল্যাটেক্স। এই ল্যাটেক্স থেকেই তৈরি হয় প্রাকৃতিক রাবার, যা পরে কারখানায় পৌঁছে আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত রাবারগুলোই তৈরি হয়। বাগানের ভিতরে ঘুরলে দেখা যাবে সারি সারি শ্রমিক সকালবেলা থেকেই কাজ শুরু করেছেন। কারো হাতে ধারালো ছুরি, আবার কেউ বা পাত্রে জমে থাকা রস সংগ্রহে ব্যস্ত। তাদের ঘামে ভেজা পরিশ্রমী আমাদের দেশের শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে নীরবে। রাবার বাগানের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে সরু মাটির রাস্তা, পাশে ছায়াময় অনন্য পাখির কলরব, বাতাসে পাতার মৃদু সুরসুর শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। প্রকৃতি এবং কর্মচাঞ্চল্যের এই যুগলবন্দি মধুপুরকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। বাংলাদেশের মোট রাবার উৎপাদনের একটি বড় অংশই আসে মধুপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে। দেশে যেমন এর চাহিদা বাড়ছে, তেমনি বিদেশেও বাংলাদেশি রাবারের সুনাম ছড়িয়ে পড়ছে। এখন অনেকেই এখানে ঘুরতে, দেখতে এবং বেড়াতে আসেন। কেউ আসেন প্রকৃতির টানে, কেউ বা জানতে চায় সবুজ অর্থনীতির গল্প। মধুপুরের রাবার বাগান কেবল একটি উৎপাদন ক্ষেত্র নয়, এটি বাংলাদেশের পরিবেশ বান্ধব শিল্প এবং শ্রমজীবী মানুষের অধ্যাবসায়ের এক জীবন্ত প্রতীক। দর্শক, যদি কখনো মধুপুরে যান, তাহলে এই রাবার বাগানের ছায়াময় পথ একবার হেঁটে দেখে যাবেন। প্রকৃতি যেন নিজ হাতেই লিখে রেখেছে সবুজের এক কবিতা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের এই শিল্পটি আরও সবাই দেখতে পায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।